নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়েভ গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো জবা গাছ, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই রকমের জবা গাছ কিন্তু কম বেশি রয়েছে। তো এই টাইমটায় যদি আমরা জবা গাছের একটু প্রুনিং অর্থাৎ কাটাই ছাটাই করে গাছগুলিতে যদি আমরা খাবার প্রয়োগ করি, তাহলে কিন্তু এই যে সিজন আসছে, এই সিজনে কিন্তু আমরা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল কিন্তু পেতেই পারি। তো আজকের এই ভিডিওটি এই বিষয়টি নিয়ে কিভাবে আমরা জবা গাছের কাটাই ছাটাই করে গাছগুলিতে কিভাবে আরও প্রচুর পরিমাণে খাবার দিয়ে গাছগুলি থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল নিতে পারি। তো দেখুন বন্ধুরা, আপনাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা কম বেশি এই রকমের জবা গাছ কিন্তু একটা রোপণ করে থাকি। দেখুন গাছটির ডালগুলি কিন্তু একটি নির্দিষ্ট দিকে বেয়ে চলেছে, অর্থাৎ এই সময় আমরা যদি গাছটিতে একটু প্রুনিং করে গাছটিতে খাবার প্রয়োগ করে দিই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই গাছগুলি কিন্তু পরবর্তীকালে প্রচুর ফুল দিতে বাধ্য। তো এছাড়া বন্ধুরা, যাদের টব, দেখুন এটি আমার 8 ইঞ্চির টবে রয়েছে গাছ। আপনাদের টবের যে গাছগুলি রয়েছে, গাছগুলি বেশ কিছুদিন ধরে টবে রয়েছে, রুট বাউন্ডিং হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই আপনারা এই সময় কিন্তু আপনাদের রিপোর্টিং গাছের করতে হবে অবশ্যই। তো রিপোর্টিং করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে গাছটিতে ঠিক পরিমাণে খাবার দিই এবং মাটি খুব ভালোভাবে প্রস্তুত করে তারপরে আমরা যেন রিপোর্টিং করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে কিন্তু জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমি তাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে নেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, সামনে যে জবা গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি আমার প্রথমে একটি প্লাস্টিকের টবে ছিল। তারপরে আমি এই আগের বছর 1 বছর আগে আমি আমার এই গাছটিকে এই সোলার ক্যারেটে প্রতিস্থাপন করি। তো প্রতিস্থাপন করার পরে দেখুন গাছটির গ্রোথ কিন্তু খুব সুন্দর হচ্ছে। এখন গাছটির যে পরিস্থিতি রয়েছে, এই সময়ে আমরা যদি গাছটিতে ঠিক টাইম মতন প্রুনিং না করি, তাহলে কিন্তু গাছটির যে শেপ সেটি কিন্তু খুব একটা সুন্দর হবে না এবং ডালগুলি কিন্তু এলোমেলোভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। তো সেই কারণে কিন্তু আমরা আমাদের গাছগুলিকে যদি ঠিকঠাক মতন শেপ দিতে যাই, তাহলে এটা কিন্তু একদম পারফেক্ট টাইম। এই সময় কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেকটি গাছে কিন্তু প্রুনিং করতেই হবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আমাদের প্রত্যেকটি জবা গাছকে আমরা খুবই ভালোভাবে প্রুনিং করে নিই। এই সময় আমাদেরকে কিন্তু অবশ্যই গাছটির প্রতি মায়া না রেখে কিন্তু দেখুন প্রত্যেকটি ডালে কিন্তু আমার প্রায় এখন 20 রয়েছে, কিন্তু এই অবস্থাতেও কিন্তু আমি আমার এই গাছটিতে কিন্তু এখন প্রুনিং করে দিচ্ছি। কারণ এই সময় যদি আমি প্রুনিং করি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমার এই গাছটিতে কিন্তু আরও প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ভরে যাবে। তাই অবশ্যই গাছটির প্রতি মায়া ত্যাগ করে কিন্তু আপনাদের গাছের ডালগুলি কিন্তু কেটে ফেলতে হবে জবা গাছের। তাহলেই আপনারা পরবর্তীকালে দেখবেন আপনাদের গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বুশি হয়ে এবং নতুন ব্রাঞ্চের সঙ্গে আরও নতুন প্রচুর পরিমাণে কুড়িতে কিন্তু আপনাদের গাছ ভরে উঠবে। তো দেখুন, এটি হচ্ছে আমার একটি লক্ষ্মী জবা গাছ। এই গাছটিকে আমি আগের বছর 8 ইঞ্চির গ্রো ব্যাগে গ্রো করেছিলাম। এই বছর গাছটির গ্রোথ খুব সুন্দর হয়েছে এবং এই গাছটিকে আমি এখন প্রুনিং করে গাছটিকে নতুনভাবে টবে প্রতিস্থাপন করব, যাতে গাছটির গ্রোথ আরও সুন্দর হয় এবং পরবর্তীকালে গাছটিতে আমি আরও প্রচুর পরিমাণে ফুল পাই। তো বন্ধুরা, আমরা যারা জবা গাছ করব বলে ভাবছি আমাদের ছাদ বাগানে, কিন্তু করছি না। অনেকে বলে জবা গাছের নাকি প্রচুর পরিচর্যা করতে হয়, আদৌ কিন্তু তাই নয়। আমরা যদি গাছগুলিতে সঠিক সময় একটু প্রুনিং করে এবং গাছগুলিতে টাইম মতো একটু খাবার দিতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের এই গাছগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। তো দেখুন বন্ধুরা, আমার প্রুনিং করা শেষ। আমি মোট এতগুলি ডাল যে সামনে দেখতে পাচ্ছেন, এই ডালগুলিকে আমি প্রুনিং করলাম। আমরা চাইলে কিন্তু এই ডালগুলি থেকে নতুন গাছ কিন্তু গ্রো করতেই পারি। আপনারা যদি জবা গাছের ডাল থেকে নতুন গাছ কীভাবে গ্রো করতে হয় তার ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কিভাবে জবা গাছের ডালের কাটিং থেকে আমরা জবা গাছের চারা তৈরি করতে পারবো, সেই ভিডিও কিন্তু আমি অবশ্যই আপনাদের সামনে কিন্তু আপডেট করব। তো বন্ধুরা, এই রকমভাবে আমরা কাটাই ছাটাই করে নেওয়ার পরে কিন্তু অবশ্যই আমাদের এই গাছগুলিতে কিন্তু একটু আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যাতে কোনো রকমের ফাঙ্গাস আক্রমণ আমাদের গাছগুলিতে যে কাটিংয়ের জায়গা রয়েছে সেখান থেকে যাতে কোনো রকমের ফাঙ্গাস আক্রমণ আমাদের গাছগুলিতে না আসে, অথবা কোনো রকমের ডাইব্যাক যাতে আমাদের গাছগুলিতে না আসে,
সেই কারণে কিন্তু আমাদের অবশ্যই আমাদের সম্পূর্ণ গাছটিকে এইরকম ফাঙ্গিসাইড, আপনারা যে কোনো রকমের ফাঙ্গিসাইড নিতে পারেন। আমি এখানে সাফ ব্যবহার করেছি। সাফ ফাঙ্গিসাইড কিন্তু আমি গুলে আমার এই সম্পূর্ণ গাছটিকে কিন্তু স্নান করানোর মতন কিন্তু আমি স্প্রে করে দেবো প্রত্যেকটি গাছ। যে কটি গাছ আমি এখানে প্রুনিং করলাম প্রত্যেকটি গাছে। এছাড়া বন্ধুরা, আপনারা চাইলে গাছটিকে যে স্থান থেকে কাটিং বা প্রুনিং করছেন সেই স্থানেও আপনারা ডাইরেক্ট ফাঙ্গিসাইড কিন্তু ওখানে লাগাতে পারেন। যেহেতু আমার এই গাছটি যথেষ্ট পরিমাণে বড়, তাই বড় গাছে প্রত্যেকটি ডালে একটি একটি করে ফাঙ্গিসাইড লাগাতে কিন্তু অনেকটা সময় লাগবে। সেই কারণে আমি এখানে ডাইরেক্ট জলে ফাঙ্গিসাইড গুলে গাছটিতে কিন্তু স্প্রে করে দিলাম। এরপর বন্ধুরা আমরা চলে আসি গাছটিতে রিপোর্টিংয়ের ব্যাপারটা। দেখুন, সামনে যে গাছটি দেখছেন এই গাছটি আমার এই একই টপে প্রায় 2 বছর মতন ছিল। তো অবশ্যই এই গাছটির কিন্তু রুট বাউন্ডিং 2 বছরে হয়ে গেছে। তো দেখুন চারিদিক দিয়ে রুটগুলি কিন্তু গোল গোল করে কিন্তু পাকিয়ে গেছে। তো এই রকম অবস্থায় আমরা যদি গাছটিকে রিপোর্টিং না করি তাহলে কিন্তু অনেক সময় গাছের বৃদ্ধি কিন্তু ব্যাহত হয়। অর্থাৎ আমরা গাছটিতে উপর থেকে যত পরিমাণ সার বলুন বা খাবার বলুন যাই প্রয়োগ করি না, কিন্তু গাছ কিন্তু কখনোই বৃদ্ধি পায় না। এবং গাছগুলিতে আমরা যে সমস্ত খাবার প্রয়োগ করি এবং অতিরিক্ত খাবারের প্রয়োগে কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আমাদের গাছগুলি কিন্তু মারা যায়। তাই অবশ্যই 1 থেকে 2 বছরের মধ্যে আপনারা প্রত্যেকটি টবে কিন্তু আপনাদের গাছগুলিকে কিন্তু অবশ্যই রিপোর্টিং করুন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আমরা আমাদের গাছটির চারিদিকে যে সমস্ত রুটগুলি বাউন্ড হয়ে গেছিলো সেই রুটগুলি কিন্তু খুব আস্তে আস্তে ভালোভাবে কিন্তু কেটে ফেলবো। এবং এইভাবে আমরা আমাদের সম্পূর্ণ গাছটিকে দেখুন এক্সট্রা যে সমস্ত নিচে যে সমস্ত এক্সট্রা রুটগুলি ছিল সেগুলো সব কেটে কিন্তু আমাদের গাছ এখন সম্পূর্ণরূপে রেডি। এখন আমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে একটু মাটি প্রস্তুত করতে হবে আমরা যে গাছটিতে রিপোর্টিং করব তার জন্য। তো দেখুন, আমরা অনেকে রয়েছি যারা আমাদের ছাদ বাগানে কিন্তু মাটির একটু সমস্যা। তো দেখুন এখানে আমার কাছে আমি যে মাটিটি এইমাত্র পুরনো টব থেকে বার করলাম, সেই পুরনো টবে কিন্তু আমি পুরনো টবের মাটিগুলিকে কিন্তু আমি এখানে ব্যবহার করব। তার জন্য প্রথমে মাটি থেকে যে সমস্ত শিকড়গুলি রয়েছিল সেই শিকড়গুলিকে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে কিন্তু আলাদা করে ফেলতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে নতুন মাটিও ব্যবহার করতে পারেন, তবে নতুন মাটি ব্যবহার করাই সবথেকে বেস্ট হবে। এই মাটিগুলিকে যদি আমরা এবার একটি চালনির মাধ্যমে আমরা খুব ভালোভাবে চেলে নিই, তাহলে মাটির মধ্যে মিশে থাকা যে সমস্ত শিকড়গুলি রয়েছে সেগুলি কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু আলাদা করে নিতে হবে। আলাদা করে নেওয়ার পরে এবার আমরা আমাদের গাছটির মেন যে খাবার প্রস্তুত করব তার জন্য যে সমস্ত সারগুলি আমাদের দরকার, দেখুন আমরা এখানে সম্পূর্ণ ম্যাক্সিমামটা জৈবভাবে করার চেষ্টা করব। তার জন্য এখানে সবার প্রথমে আমি নিলাম 1 মুঠো শিংকুচি। শিংকুচি কিন্তু গাছের জন্য একটি খুবই উপকৃত খাবার এবং বেশ ভালো কিন্তু ফল আমরা এটি থেকে পেতে পারি। এরপরে আমি যেটি নিলাম 1 মুঠো নিলাম হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়োও কিন্তু প্রত্যেকটি গাছের জন্য কিন্তু খুব ভালো কিন্তু একটি জৈব খাবার। এরপর আমরা যে সারটি নেব মেন সেটি হচ্ছে দেখুন গোবর সার। গোবর সার আমরা এখানে 1 বছরের পুরনো যে কোনো রকমের গোবর সার ব্যবহার করতে পারি। এছাড়া আপনারা যদি চান এখানে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে পাতা পচা সার অথবা যে কোনো ভালো মানের ভার্মি কম্পোস্টও আপনারা এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে, আপনারা এখানে এই 3টির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন। এরপরে আমি নিলাম দেখুন সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেট আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে আমরা যে নতুনভাবে রিপোর্টিং করছি শিকড়ের বৃদ্ধি কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট যদি আমরা মাটিতে মেশাই কিন্তু সেটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করে। এবং দেখুন একদম খুবই অল্প পরিমাণে আমরা এখানে নিয়েছি এপসাম সল্ট আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে আমরা এই যে নতুন গাছটিকে রিপোর্টিং করছি, গাছটি যে একটা ধাক্কা, সে ধাক্কাটা সহ্য করতে কিন্তু আমাদের এপসাম সল্ট কিন্তু সাহায্য করে। এরপরে আমি নিচ্ছি খুবই অল্প পরিমাণে একদম লাল পটাশটাও কিন্তু এখানে জরুরি। এছাড়া আপনারা যদি চান এখানে এই মিক্সড সারের মধ্যে কিন্তু আপনারা এখানে সর্ষের খোলের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়া আমি এখানে 1/2 চামচ মতন ফাঙ্গিসাইড পাউডার নিয়েছি। ফাঙ্গিসাইড পাউডার নেওয়ার একটাই কারণ, যাতে কোনো রকম ফাঙ্গাস আক্রমণ শিকড়টিতে না ঘটে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার কাছে সর্ষের খোলের গুঁড়ো ছিল না, তাই এখানে কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আপনারা যখন মিক্সড খাবারটি প্রস্তুত করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই সর্ষের খোলের গুঁড়ো কিন্তু অ্যাড করবেন। আমি এখন এইভাবে মিক্সচারটি প্রস্তুত করার পরবর্তীকালে 1 থেকে 1.5 সপ্তাহ পরে আমি সর্ষের খোলের গুঁড়ো কিন্তু গাছটির উপরিভাগ দিয়ে কিন্তু আমি ছড়িয়ে দেব। তো সেই কারণে আপনারা অবশ্যই সর্ষের খোলের গুঁড়ো অ্যাড করবেন, আশা করি খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম যে মিক্সড খাবারটি তৈরি করলাম ম্যাক্সিমাম কিন্তু জৈব খাবার, এবং প্রত্যেকটি সার কিন্তু খুবই
স্লো রিলিজিং ফার্টিলাইজার, অর্থাৎ এই সারগুলি গাছে একবার এখনই প্রয়োগ করার পরে কিন্তু পুরো গরমে কিন্তু আমি কোনো রকমের সার কিন্তু আমি প্রয়োগ করব না। তাই অবশ্যই আপনাদের প্রত্যেকটি জবা গাছে কিন্তু এই রকমভাবে একটি জৈব মিক্সড খাবার প্রস্তুত করে গাছগুলিতে কিন্তু এখনই প্রয়োগ করে দিন এবং গাছগুলিতে পিঞ্চিং করে দিন। তাহলেই আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন আপনাদের গাছ কিন্তু সম্পূর্ণরূপে নতুন নতুন কুঁড়িতে এবং ফুলে কিন্তু ভরে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমার মিক্সড খাবারটি এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। চলুন আমরা আমাদের এই গাছগুলিতে কিন্তু একে একে প্রত্যেকটি গাছে আমরা প্রয়োগ করে নিই। রিপোর্টিং করার ক্ষেত্রে আমরা এখানে যে মিক্সড খাবারটি প্রস্তুত করলাম সেটিতে কিন্তু আমরা আমাদের গাছগুলিতে কিন্তু প্রতিস্থাপন করব। তো দেখুন বন্ধুরা, এই যে গাছটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু প্রুনিং করে নিয়েছি এবং শিকড়গুলি কিন্তু ঠিকঠাকভাবে একদম কাটাছেটাই করে নিয়েছি। এবার এই যে খাবার আমরা প্রস্তুত করলাম, এই খাবারটি প্রয়োগ করার কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের গাছটি কিন্তু নিচের যে রুটগুলি রয়েছে সেগুলি কিন্তু খুব সুন্দরভাবে ডেভেলপমেন্ট হবে এবং গাছটি কিন্তু আস্তে আস্তে খুব বুশি হবে এবং বুশি হওয়ার সাথে সাথে কিন্তু গাছটিতে প্রচুর পরিমাণে কুঁড়ি দেখা দেবে। তো চলুন বন্ধুরা, এইভাবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে রিপোর্টিংটা করে নিই। এছাড়া বন্ধুরা, আমাদের যাদের কাছে সময় কম, আমরা গাছে রিপোর্টিং করতে পারছি না, তারাও কিন্তু এখানে এই রকমভাবে একটু মিক্সড খাবার আপনারা যদি প্রস্তুত করে নিতে পারেন। সারটি প্রস্তুত করে নেওয়ার পরে দেখুন আমার এই যে বড় গাছটি রয়েছে, এই ক্ষেত্রে আমি যে কাজটি করছি সেটি হচ্ছে গাছটির গোড়ার যে সমস্ত মাটি আছে সেই মাটিগুলি আলগা করে নিয়ে গাছটিতে গোড়ায় যে সমস্ত আগাছাগুলি রয়েছে সেগুলি সব তুলে ফেলে দিয়ে এই যে মিক্সড খাবার আমরা প্রস্তুত করলাম, এই মিক্সড খাবারটিকে কিন্তু আমরা আমাদের এই গাছটিতে যদি আমরা খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারি তাহলেও কিন্তু আমরা খুব সুন্দর ফলাফল পাবো। গাছটির গোড়ার যে আগাছাগুলি, সেই আগাছাগুলি তুলে ফেলার একটি কারণ, আমরা যদি সেই অবস্থায় গাছগুলিতে খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের মেন গাছটি খাবার পাবে না, বরং আশেপাশে যে সমস্ত আগাছাগুলি রয়েছে সেগুলো কিন্তু গাছের খাবারগুলি খেয়ে আরও বড় হতে থাকবে। তো সেই কারণে অবশ্যই গাছটির গোড়া কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং সারগুলি দেওয়ার পরে কিন্তু অবশ্যই আমাদের আরও আরেকবার গাছটির গোড়ার যে মাটিগুলি রয়েছে সেগুলি কিন্তু আরেকবার খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে, যাতে যে খাবারটি আমরা প্রয়োগ করলাম সেটি খুব তাড়াতাড়ি গাছের গোড়ার যে শিকড়গুলি রয়েছে সেগুলি যাতে পৌঁছে যায়। এবং এরপরে কিন্তু অবশ্যই আমাদের গাছটির গোড়া কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা আমাদের জবা গাছের পরিচর্যা করি এই গরমের শুরুতেই, তাহলে কিন্তু আমরা এই সামনে যে গরম আসছে সেই গরমকালে কিন্তু আমরা প্রচুর পরিমাণে জবা ফুল কিন্তু আমরা আমাদের এই গাছগুলিকে কিন্তু পেতে পারি। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং এই রকমের ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা অবশ্যই দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন।